অবশেষে প্রকাশ্যে অভিষেকের আত্মসহায়ক ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের। নিচে লেখা, শুক্রবার রাতে সিআইডির একটি টিম টালিগঞ্জের মহাবীরতলায় সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিশ দেয়। শুক্রবার রাত, আজকে হচ্ছে শনিবার। একদিনের নোটিশ হাজির। একদিন আগের নোটিশ আর আজকেই ভবানী ভবনে চলে এসছেন সুমিত রায়। কি করে সম্ভব দর্শক, কি করে সম্ভব? পুলিশ তো 13ই জুন থেকে খুঁজতে শুরু করেছে। 13ই জুন, 13ই জুলাই, 13ই আগস্ট হতে চলেছে। প্রায় 2 মাস পুলিশ খুঁজে পাচ্ছিল না। কখনো কখনো সব খবর দেখছিলাম, রেড কর্নার নোটিশ হয়েছে, নেপাল সীমান্তে নজরদারি চলছে, সব নাকি কোথায় বর্ডারে পালিয়ে গেছেন সুমিত রায়। কালকে রাতে নোটিশ এসছে, আজকে সকালে হাজির ভবানী ভবনে। কোথায় ছিলেন সুমিত রায়? পিএ অভিষেকের কোথায় ছিলেন? কালকে রাতে নোটিশ, আজকে সকাল 10টার মধ্যে ভবানী ভবনে হাজির। কি করে সম্ভব? কি করে সম্ভব? কোথায় ছিলেন? আর যদি কলকাতার মধ্যেই থাকেন তো পুলিশ দেখতে পায়নি, বুঝতে পারেনি পুলিশ? এত তন্ন করে খুঁজছে, হন্য হয়ে খুঁজছে, কত রকম চেষ্টা করছে, খুঁজে পেল না পুলিশ। বিরাট কিন্তু রহস্যের দর্শক, বিরাট রহস্যের। পুলিশ তো এখন অনেক অ্যাক্টিভ হয়ে গেছে না, আগের থেকে তো অনেক অ্যাক্টিভ, সেটাই তো আমরা ধরছি। তো যদি কলকাতায় থাকেন, কোথায় ছিলেন? আর কলকাতায় না থাকলে কি করি বা কালকের মধ্যে আজকে চলে এলেন? কোথায় ছিলেন? ঠিক আছে, কলকাতায় না থাকলেও হতে পারে, কাল রাতের নোটিশ তো মোটামুটি একটা ডিস্টেন্সের মধ্যে থাকতে হবে, কারণ কালকে রাতের পরে এসছেন। আজকে আমি কলকাতায় ধরছি, নাই থাকতে পারেন, নাকি ভিন রাজ্যে ছিলেন, রাতের মধ্যে চলে এসছেন। ভিন রাজ্যে ছিলেন, রাতের মধ্যে চলে এসছেন। যাই হোক, প্রশ্ন আছে আর কি, প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কারণ কাল রাতের নোটিশ, আজকে এসছেন। এই সময়ের মধ্যে উনি হাজির হয়েছেন। এক হচ্ছে আশপাশের রাজ্যে থাকতে পারেন, চলে এসছেন। 2 হচ্ছে বাংলার অন্যত্র কোথাও লুকিয়ে থাকতে পারেন, চলে এসছেন, বা কলকাতার মধ্যেও থাকতে পারেন, চলে এসছেন। তো পালিয়ে যাওয়া, চলে যাওয়া, দেশ ছেড়ে সেরকম কিছু নিশ্চয় হয়নি। ছিলেন, ওয়েট করছিলেন, কোথাও গা ঢাকা দিয়েছিলেন, আর আজকে বেরিয়ে চলে এসছেন। কেন বেরিয়ে চলে এসছেন? না, আপনারা শুনেছেন সুপ্রিম কোর্টে উনি গিয়েছিলেন রক্ষা কবচ চেয়ে। তো সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছে, কিন্তু বলেছে আপনাকে পুরো কোঅপারেট করতে হবে, আপনাকে কোঅপারেট করতে হবে। পরের শুনানি পর্যন্ত আমরা রক্ষা কবচ দিচ্ছি, কিন্তু আপনাকে তদন্তে কোঅপারেট করতে হবে। কিন্তু ওনার অন্য ভয় ছিল যে ওই কেসে, ওই জমি মামলা, ওই কেসে তো দেওয়া হলো, ওই কেসে দেওয়া হলো একটা রক্ষা কবচ, আর একটি কেসে কলকাতা হাইকোর্ট সম্ভবত আগাম জামিন দিয়েছে, কিন্তু আরও তো কেস রয়েছে, সেগুলো কি হবে? ওখানে আমি গেলাম, আর ওখান থেকে বেরিয়ে যখন আসবো, ওই কেসে রক্ষা কবচ হয়তো ধরবে না, বেরিয়ে যখন আসবো তখন তো অন্য কেসে ধরতে পারে, অন্য আরও কেস রয়েছে। তো উনি যেটা করেছিলেন দর্শক, উনি আবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। কালকে সেই খবরটা সামনে এসেছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট আমল দেয়নি। গ্রেপ্তারি আশঙ্কায় ফের হাইকোর্টে অভিষেকের আত্মসহায়ক। জরুরি শুনানির আর্জি খারিজ আদালতের। জরুরি শুনানি করতে হবে, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না, ওই জমি মামলা কেসে যেতে হবে। তো এখন আরও অন্য কেস রয়েছে, যদি ওই কেসে ধরে নেয়, সেই জন্য একটু এমার্জেন্সি, মানে জরুরি হিয়ারিং করতে হবে বলে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, ওই আরও সব কেসের ব্যাপারে। তো হাইকোর্ট বলেছে না, এখন হবে না, ওর যেমন লিস্টেড মামলা সেই অনুযায়ী শোনা হবে। তো ওই দিক থেকে হয়েছে, কলকাতা হাইকোর্ট আমল দেয়নি। এর আগেও জমির যে মামলা, তাতে কলকাতা হাইকোর্ট আমল দিয়েছিল না, উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, যেটাতে রক্ষা কবচ পেয়েছেন। তো রক্ষা কবচ পাওয়া মানে তো সুপ্রিম কোর্টে বলেছে রক্ষা কবচ দিচ্ছি, কিন্তু আপনাকে যেতে হবে। মানে ওনারাও একেবারে টিকি খুঁজে পাচ্ছিল না তো পুলিশ, সেই জন্য টিকিটা কার্যত ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট, যান। তো ওই কেসে রক্ষা কবচ দিল, আবার বলছি অন্য কেস আছে, ফলে ওনার মধ্যে আশঙ্কা আছে। তো উনি ওখানে গিয়েছিলেন, কিন্তু আমল দেয়নি। তো আজকে চলে এসছেন, ভবানী ভবনে চলে এসছেন, এখনও জেরা চলছে।
আমি জানি না কী করে ব্যাপারটা হচ্ছে, মানে খুবই রহস্যের লাগছে, খুবই রহস্যের লাগছে। এবং এরপর কি করবে পুলিশ, সিআইডি, সেটাও দেখার আছে, সেটাও দেখার আছে। আমি সেই ব্যাখ্যাতে আসবো যে এরপর কি হতে পারে। তার আগে যেহেতু ওনাকে নিয়ে রহস্য তৈরি হচ্ছে যে কোথায় লুকিয়েছিলেন, আমার এই লুকিয়ে থাকার ব্যাপারে টিএমসির সুপ্রিমোর একটা কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে। উনি লুকিয়ে রাখার ব্যাপারে মানে অভ্যস্ত। উনি নিজেই একটা সময় স্বীকার করেছিলেন যে ওনার বাড়িতে কাউকে লুকিয়ে রেখেছিলেন বলে। কি বলেছিলেন দর্শক একটু শুনুন। আপনারা আবার সেই সময় শুনে বলেছিলেন আপনারাও বলেছিলেন ওনাকে যে তাহলে কি সুমিত্রাও ওনার বাড়িতে লুকিয়ে আছেন। আসলে কি বলেছিলেন দেখুন। আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। তো এই কথা বলেছিলেন। পরে যেটা মানে শুনেছিলাম যে উনি অরূপ রায় সম্পর্কে এই মন্তব্যটা করেছিলেন। অরূপ রায় ওই মেসি কাণ্ড নিয়ে খুব একটা চলছিল না, তো গ্রেপ্তারের ভয়ে উনি নাকি কালীঘাটে চলে গেছিলেন। অরূপ রায় পরে যিনি বিদ্রোহী হয়েছেন, তো তাকে উদ্দেশ্য করে নাকি উনি বলেছেন। তার মানে অরূপ রায়কে মধ্যরাতে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। তো এই লুকিয়ে রাখার ওনার এই যে ব্যাপারটা, এটা শুনেই অনেকে তখনই প্রশ্ন করেছিলেন তাহলে কি সুমিত রায়কেও ওনার বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। কারণ যেহেতু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফলে ওনার বাড়িতে সহজে রেড হবে না, সেফ জায়গা, ফলে সে মনে করে অনেকে ওখানে যেতে চান। আর উনিও হয়তো যাদেরকে বাঁচানো দরকার, খুব প্রয়োজনে ওনাকে নিজেকে বাঁচতে হবে বা ভাইপোকে বাঁচাতে হবে, তার প্রয়োজনে হয়তো শেল্টার দিতেই পারেন। তখন প্রশ্ন তৈরি হয়েছিল যে এই লুকিয়ে রাখা, আসামিকে লুকিয়ে রাখার ব্যাপারে উনি এগুলো করে থাকেন, নিজেই স্বীকার করেছেন। তো তখন এই প্রশ্ন তৈরি হয়েছিল। তো এখনও প্রশ্ন জোরালো হচ্ছে যে কোথায় ছিলেন যে পুলিশ নাগাল পেল না? কোথায় ছিলেন সুমিত রায় যে পুলিশ নাগাল পেল না? একটা নোটিশ গেল রাতে আগের দিনে, আর সকালবেলা চলে এলেন সুমিত রায়। ম্যাজিক, এ তো ম্যাজিক। এবার দর্শক, যেটা আমাদের কৌতূহলের বা প্রশ্নের, এবার কি হবে? সুমিত রায় তো গেলেন, জমি দুর্নীতির ব্যাপারে একটা ছিল, সেটাতে উনি গেছেন, সেটাতে রক্ষা কবচ। আর একটি কেসে সম্ভবত আগাম জামিন আছে, কিন্তু আরও তো কেস টেস আছে। ডায়মন্ড হারবারে কি রিসর্টের ওই 40টা ঘর দখল করে রাখা, টাকা চাইতে গেলে খুব হুমকি হুঁশিয়ারি, আরও সব কত কী সব কেস হয়েছে না? তো সেবাশ্রয় থেকে শুরু করে কত কেসে তো ওনার নাম জড়িয়েছে। এবং সবথেকে বড় কথা, উনি নিজেই তো আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে গিয়েছিলেন। গতকালকের খবর এটা, নিজেই আশঙ্কা প্রকাশ করে, মানে প্রায় যে দেখুন না নিচের দিকে লেখা, এছাড়া প্রাথমিকের চাকরি সংক্রান্ত দুর্নীতি আচ্ছা, এটা রক্ষা কবচ যেগুলো রয়েছে, কিন্তু এর বাইরে আরও যে কেসগুলো রয়েছে, কালকেই তো উনি আশঙ্কা প্রকাশ করে গেছিলেন না এই কলকাতা হাইকোর্টে। তো তারপরে আশঙ্কা যখন উনি প্রকাশ করছেন, তার মানে নিশ্চয়ই গ্রেপ্তারের রাস্তা আছে, জায়গা আছে। তো আমার প্রশ্ন, আমাদের বা আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আজকে কি করবে সিআইডি? ভবানী হয়তো আমি ধরছি ওই কেসে করবে না, অন্য কেস যেগুলো রয়েছে সেই কেসে পুলিশ কি করবে, এটা হচ্ছে বড় প্রশ্নের। তাহলে কি আজকে বড় খবরটা হবে, মানে বড় বলতে মানে খবরের মধ্যে অন্যতম বড় খবর, তাহলে কি ওই খবরটা শুনবো আজকে দিনের শেষে যে সুমিত রায় গ্রেপ্তার অন্য কেসে? আমরা কি শুনবো যে সুমিত রায় ভবানী ভবন থেকে বেরিয়ে একটু এগোতেই পুলিশ গ্রেপ্তার করলো, বা তিনি গ্রেপ্তার হলেন? সুমিত রায় গ্রেপ্তার, ভবানী ভবন থেকে বের হতেই 100-200 মিটার পার হতেই বা মাঝ রাস্তা থেকেই সুমিত রায়কে গ্রেপ্তার করলো পুলিশ। এই হেডলাইনকে আমরা দেখব, কারণ আবার বলছি উনি নিজে আশঙ্কা প্রকাশ করেছেন, তার মানে গ্রেপ্তারের জায়গা রয়েছে। তাহলে কি পুলিশ এই সুযোগটা কাজে লাগাবে? এতদিন তো পুলিশ খুঁজে পাচ্ছিল না, এখন তো সুপ্রিম কোর্টের দৌলতে টিকি ধরে দিয়েছে, মানে ভবানী ভবনে আসতে বাধ্য করে দিয়েছে, ফলে ট্র্যাক করার তো রাস্তা হয়ে গেছে না সুমিত রায়। এবার যেখানে বেরোবেন, গাড়ি পিছিয়ে যেতে পারবেন, ট্র্যাক করতে পারবে। তো আজকে তো বড় সুযোগ অন্য কেসে ধরে নেওয়া। তাহলে কি আমরা ওইটা দেখবো হেডলাইন আজকে মিডিয়াতে সন্ধ্যের পরে কমসে কম? ওটা দেখব, নাকি আবার বৃহত্তর অঙ্কে হাঁটবে পুলিশ সেটা বলতে হবে, বা হাঁটছে পুলিশ সেটা বলতে হবে?
যে সুমিত রায়ের কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করছে, আসলে টার্গেট আরও বড়, এর কাছ থেকে একে একটু সাহস দিয়ে সব কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা, বলিয়ে আসল মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা। ফলে এক্ষুনি ধরপাকড় করলে যদি মুখে কুলুপ এঁটে দেন, বরং ওনাকে একটু সাহস দেওয়া হোক, তোমাকে ধরছি না, তোমাকে অক্সিজেন দিচ্ছি, তুমি বলে দাও কি করেছো, অমক তমক, এর তার নাম যা সব নাম আছে, এই সব ধরে কি ওই মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে? মানে ওনাকে খানিকটা ইমিউনিটি দিয়ে, ছাড়টার দিয়ে, একটু বাইরে রেখে, সেটা বলবো আমরা সন্ধ্যের পরে কি ব্যাখ্যাটা দেবো, মানে কি দেখবো, কি ব্যাখ্যা দেবো দর্শক? নাকি এখন আবার উনাকে একটা কথা বলছেন, আবার আমি দেখছি কমেন্টে বলছেন যে উনি আবার ভালো তৃণমূল হয়ে যাবেন না তো সুমিত রায়? অভিষেকের পিএ ছিলেন, যার বিরুদ্ধে এত অভিযোগ, কিন্তু আবার এটা আমাদেরকে বলতে হবে না তো, শুনতে হবে না তো যে সুমিত রায় ভালো তৃণমূল? ছেলেটার কোনো দোষ নেই, পাল্লাই পরে এরকম করেছেন, উনি আসলে ভালো লোক, মানে এইরকম কোনো ব্যাখ্যা আবার শুনতে হবে না তো? আমি দেখছি ওনাকে আবার কমেন্টে বলছেন। এখন আমি কিছুই বলছি না, অপশান অনেকগুলোর উঠে আসছে, সেগুলো এখন দেখা যাক দর্শক যেদিকে যাবে পরিস্থিতি। তবে পুলিশের হাতে কিন্তু এটা একটা বড় সুযোগ গ্রেপ্তার করার। যদি না করা হয় তাহলে অনেকগুলো ব্যাখ্যা অবশ্যই উঠে আসবে, যে ওই যেটা বললাম, মাথা পর্যন্ত পৌঁছানোর জন্য ইমিউনিটি দেওয়া, ছাড় রাখা, বলানো, বলিয়ে নেওয়া, এটা আবার ভালো তৃণমূল তত্ত্ব আপনারা বলছেন। তারপর আরও অনেক ব্যাখ্যা আসবে। ফলে এখন ওয়েট, দেখা যাক কী হয়। কয়েক ঘন্টা হয়ে গেল জেরা, তারপর যা ব্যাখ্যা সন্ধ্যের পরে দেওয়ার চেষ্টা করব। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।